ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার প্রতিষ্ঠিত তার প্রতিষ্ঠিত সন্তান দলের মাধ্যমে যে কার্যধারা আমাদের দিয়েছেন, তার মধ্যে দিয়ে আমরা যে কাজ করে চলেছি বেদ প্রচারের কাজ, নাম, এসব আমরা কেন করছি? পৃথিবীর মঙ্গলার্থে কিংবা আমাদের নিজেদের উন্নতির স্বার্থে, সকলের ব্যক্তির স্বার্থে তিনি বেদের প্রচার, বেদ অর্থ হিসেবে জ্ঞান বলেছেন। বেদ সীমাবদ্ধ পুস্তকে সীমাবদ্ধ নয়। এই যে আমরা বেদের কথা জানি, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদ। তার থেকে আমরা বুঝতে পারি বেদ হলো জ্ঞান। বেদ কোনো পুস্তকে সীমাবদ্ধ নয়, বেদ আপনা থেকেই প্রস্ফুটিত। জ্ঞান যেরকম, এক একটা বিজ্ঞানী যেরকম নানান টিভি, রেডিও, মোবাইল ইত্যাদি দিনের পর দিন যত আধুনিকতায় যাচ্ছি, এক একটা জিনিস আবিষ্কার করছেন। হয়তো 50 বছর সাধনা করে, হয়তো 40 বছর। এই যে বৈদ্যুতিক ব্যবহার, সব কিছুই বিজ্ঞান, সব কিছুই বেদ। সেই জ্ঞান থেকে, বেদ আপনা থেকেই প্রস্ফুটিত। এটা যে আবিষ্কার করা বলা হয়, এটা নতুন করে আমরা কিন্তু আবিষ্কার করি না, কোনো মানুষই আবিষ্কার শুরু করে না। এটা মহাকাশের পটে আছে বলেই আমরা আমাদের মস্তিষ্কে, আমাদের বুদ্ধিতে সেই জিনিসটা আমরা খুঁজে পেয়ে তাকে আমরা প্রতিষ্ঠিত করি আমাদের সমাজে উন্নতির স্বার্থে। সেরকম বেদের কথা তিনি বলেছেন, বেদ সীমাবদ্ধ নয়, অনন্ত। তিনি অনাদি বেদের কথা বলেছেন। অনাদি, যার আদি খুঁজে পাওয়া যায় না, অনন্ত, যার শেষ খুঁজে পাওয়া যায় না। এই জ্ঞান, আমরা যে জ্ঞান ভাণ্ডারে, অনন্ত জ্ঞান ভাণ্ডারে, তিনি এও বলেছেন যে অনন্ত জ্ঞান ভাণ্ডার হতে, মহাকাশের জ্ঞান ভাণ্ডার হতে যে মণি আমি তোমাদের তুলে দিচ্ছি, সেগুলো যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। তাই যে মণিগুলো আমাদের উদ্দেশ্যে তিনি তুলে দিলেন বিভিন্ন পুস্তকের মাধ্যমে, সেগুলো উল্লেখ আছে, তিনি ভাষণে বলেছেন। সেই মণিগুলো যেন আমরা আমাদের জীবনে, আমাদের সমাজ জীবনে যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং বেদের সাম্যবাদ, বেদের এই পৃথিবী গড়ে তুলতে পারি, তারই জন্য আমাদের এই সংগঠন, সন্তান দল, যাবতীয় সমস্ত সংগঠন। তো এই সব সংগঠনের মধ্যে দিয়ে আমাদের কার্যধারা কতটা আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে চলছি, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন। অবশ্যই আমাদের সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। তো এই বেদের মাধ্যমে যা কিছু করছে আমাদের জীবনধারায় আরো আমরা জানতে পারি যে অন্যকে, সবাইকে খুশি করতে যেতে হবে না। আমরা নিজের কর্মে নিজের তৃপ্তি পেলে জগৎ আপনি তৃপ্তি পাবেন। আমরা কি আমাদের কর্মে আমরা নিজেরা তৃপ্তি পাই? প্রত্যেকটা কর্মে আমাদের নিজেদের কর্মগুলোর গলদগুলো, শুধু অনেক গলদ দেখলে হবে না, নিজেদের গলদগুলোও দেখতে হবে। যদি গলদ হয় সেটা আমাদের শুধরে নিতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। তিনি যে সংগঠন তৈরি করলেন, এর মধ্যে কিন্তু এও বলেছেন এটা হচ্ছে মানুষ গড়ার ফ্যাক্টরি। এখানে শুধু সবাই মানবিক মানুষ থাকবে তা কিন্তু নয়, এখানে ভাঙাচোরা গাড়ি বেশি আসে মেরামত করতে, তিনি এও বলেছেন। তাই আমাদের মধ্যে সবার দৃষ্টিভঙ্গি
সমান থাকবে না। এক একজন মাত্রা ভেদে এক এক রকম বুঝ তাদের থাকবে, সে অনুযায়ী অনেকেই নানা তথ্য ছড়ায়, হয়তো ভুল ভ্রান্তি হয়। সেদিক থেকে আমরা যেন আমাদের বিবেক বিবেচনার মাধ্যমে সঠিকটা বুঝে নিয়ে গ্রহণ করি। প্রত্যেকের প্রয়োজন নিজের বিবেকের মধ্য দিয়ে সঠিক কিনা যাচাই করে গ্রহণ করার। 2 আর 2 যোগ করলে 4 হবে। হিন্দু করুক, মুসলমান করুক, একটা ছোট বাচ্চা করুক কিংবা বয়স্ক মানুষ করুক, সকলের ক্ষেত্রে 4 হবে। সেরকম যেটা সত্য সেটা সবার ক্ষেত্রে সত্য হবে। যে জ্ঞান সত্য সেটা সবার ক্ষেত্রে সত্য হবে। সেরকম যাদের থেকে আমরা যে কোনো বুঝ পাই, যে কোনো ব্যক্তি বলুক, সেটা আমাদের ভিতর থেকে সজাগ থেকে আমরা যাতে সত্যতা যাচাই করে গ্রহণ করি। বিবেকের কথা তিনি বারবার বলেছেন, বিবেকের মাধ্যমে বিবেকহীন সমাজ গড়ার জন্য তার এত প্রচেষ্টা। আমরা যদি সবাই বিবেকহীন হয়ে চলি তাহলে সমাজে কোনো ভেজাল থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ মারামারি থাকবে না। কিন্তু আমরা তো বিবেকাধীন হয়ে চলতে পারি না। বিবেক আমাদের কি বলে, আমাদের ভেতরের সজাগ যন্ত্র কি বলে, সেটা যেন আমরা বুঝে বুঝে চলতে পারি। ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদে আছে যে অন্তরের ডাকে সাড়া না দিয়ে বাইরের ডাকে সাড়া দিচ্ছি বলেই আজকের সমাজে এত ভেদাভেদ, এত গলদ, দরদের বদলে গলদই বেশি। আমরা অন্তরের ডাকে সাড়া দিই না। তিনি বলেছেন বিবেকের মাধ্যমে চলা হলো কি, এ রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একজন পুরুষ কোনো একজন সুন্দরী মহিলাকে ভালো লেগেছে, তাকালো। অন্য কেউ যদি জিজ্ঞাসা করে যে ওইদিকে তাকিয়েছ, সেটাকে তুমি সত্যই বলবে, হ্যাঁ ভালো লেগেছে, তাকিয়েছি। তাতে সেদিক থেকে বিবেকের পথ ধরে চলাই হবে। মনের কথা বলেছি, মন এই মহা প্রকৃতি থেকে এসেছে, আকাশ থেকে, বাতাস থেকে, সূর্য থেকে, ফাঁকা থেকে এসেছে। সেই মন আমরা যে বলি, এই যে অনুষ্ঠান হয় সবাইকে বলি মন যেন একদিকে দেই, তা কোনো দিনও হয় না। হয়তো শুনতে শুনতে মন অন্যদিকে চলে গেছে, হয়তো কারো বাজারে মন চলে গেছে, কারো কোথাও খেতে মন চলে গেছে, কেউ ভাবছে আমার গরুটা কি খাচ্ছে, আমার ছাগলটা কি খাচ্ছে, আমার বাড়িতে কি হচ্ছে। মনকে বেঁধে রাখা যায় না। অসীমের এই মনকে আমরা সঠিক মতো খোরাক দিতে পারছি না। আমরা ভিতরের সাড়া অনুযায়ী চলতে পারছি না। আমরা ভিতরের ডাকে আমরা সাড়া দিতে পারছি না। এটাও জেনেছি, আমরা যে যত কাজ করছি নিজেদেরকে জিজ্ঞাসা করে নেবেন তো, আমরা কেন করছি? সংস্কারে করছি, না কারোর ভয়ে করছি, না ভীতিতে করছি? কিসের জন্য সমস্ত কাজ করছি? নিজের দিকে তাকাতে গিয়ে অন্যরা কি ভাববে, এরকম করে আমরা নিজেদেরও ঠিক আত্মীয়তা করতে পারি না, সঠিকভাবে যত্ন নিতে পারি না। অন্তরকে আমরা এমন ভাবে বেঁধে রাখতে চাই, কিন্তু সে অন্তরকে বাঁধা যায় না। তাই নানা ছল বল কৌশলের মাধ্যমে সমাজ সেই অন্তরে চেপে রাখা যন্ত্রণাগুলো ছল বল কৌশল যত কিছু হয়ে বের হয়ে যাচ্ছে। এর মূলে আমরা মনকে বেঁধে রাখতে চাইছি। আমাদের স্বচ্ছতা নেই মনে, আমাদের স্বচ্ছতাই সেই স্বচ্ছ মনেই পবিত্রতা আনে। সমস্ত কিছুকে মন সব জায়গায় যাবে, সব কিছু দেখবে, বুঝবে, ভাবতে দাও। বীজ মন্ত্রটি যে দিয়েছেন তাতেও তিনি কিন্তু বলেছেন
যে মন কোথায় যায় যাক, তোমরা তোমাদের কাজ করো, জব করতে থাকো, মনকে মনের মতো ছেড়ে দাও। সেই রকম মনকে আমরা যাতে সঠিক খোরাক দিতে পারি। হাতিকে ছাগলের খোরাক দিলে যেমন হয় না, বিশ্ব প্রকৃতির এই মন আমরা পেয়েছি, এর ক্ষমতা অসীম। এই মনকে যাতে আমরা কাজে লাগাতে পারি, এই মন দিয়ে, এই মানসিকতা দিয়েই পৃথিবী জয় করা যায়। এই মনের দ্বারাই সহস্র সহস্র লোক লাগে না, আমাদের বিপ্লবীগণ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আরো পেয়েছি, যদি 40-50টা লোক সেই রকম আমরা তৈরি হতে পারি, তা দিয়েই অনেক কাজ হবে। কিন্তু সেরকম আমরা তৈরি হতে পেরেছি কোথায়, সেটা আমাদের ভাবতে হবে। বীজ যা, জীবতা, ব্রহ্ম, আমার ব্রহ্ম তো আমাদের ভিতরেই আছে। আমরা সংস্কার আক্রান্ত বলে আমরা বুঝতে পারছি না। আমাকে আর তোমাকে, ঠাকুরের কোথায়, আমাকে আর তোমাকে পার্থক্য কি? ঠাকুর হচ্ছেন বট গাছ আর আমরা হচ্ছি বীজ। আমরা কিন্তু তাকে ফুটিয়ে তুলতে পারি। সেই মহিরুহ বট গাছ, সেই মহিরুহে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তার ছায়া করে আমরা সমাজকে বাঁচিয়ে রাখতে পারবো। সেই বীজটাকে যেন আমরা নষ্ট হতে না দেই, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমরা যখন বিরাটতে পৌঁছে যাব, আমাদের মনই জানিয়ে দিবে, তখনই আমরা পূর্ণতে পৌঁছতে পারবো। সমস্ত কিছু তখন একাকার হয়ে যাবে। ব্রহ্ম, সমস্ত জগতের সমস্ত কিছু যখন একাকার হয়ে যাবে, তখনই আসবে ব্রহ্মানন্দ, চিদানন্দ। সেই বীজটাকে আমরা যেন নষ্ট না করি। অনেক সময় নষ্ট করেছি, বাকি সময়টুকু যাতে আমাদের ভিতরে সজাগ সচেতনতা দিয়ে আমরা কাজ করে আমরা সেই বীজকে পূর্ণাঙ্গ মাত্রায় নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের জীবন সফল হবে। না হলে এই জীবনে যাবতীয় যাত্রা যতই কাজকর্ম করি, জীবনের সফলতা আসবে না। পরবর্তীতে আলোচনায় ধর্মের যে বিকৃত রূপ, সেটা আমরা অনেকেই জানি। ধর্মকে কিভাবে বিকৃত করেছে, সেই আদি বেদের যুগের কথা বলেছেন। এখন যেমন আমাদের এই বাড়িতেই কিছুদিন আগে বাড়ির কর্তা মারা গেছেন। সে যেরকম সমাজে প্রচলন শ্রাদ্ধ বিধি, একটা মানুষ মারা যায়, তারপর আমরা কিছুদিনের মাথায় তাকে এমন ভাবে তাকে একটা বিধি নিষেধ আরোপ করি, চেপে দেই, যা নিন্দনীয়। দেখি যার ধন সম্পত্তি আছে, তার পরবর্তী কিছুদিনের মধ্যে শ্রাদ্ধাদি করা, স্মরণ সভা করা তার পক্ষে হয়তো কিছুটা সম্ভব, কিন্তু যার সেরকম স্বার্থ থাকে না, ধন থাকে না, অর্থকরী থাকে না, তাদের সেই কিছুদিনের মাথায় যে পরিবারটাকে সান্ত্বনা দিতে হয়, যে পরিবারের পাশে এসে দাঁড়াতে হয়, যার প্রিয়জন হারায় সেই বোঝে কি রকম প্রিয়জন হারানোর ব্যথা। আর আমরা সমাজের জনগণ সেই মুহূর্তে তাকে চেপে দেই, আমরা খাদ্যের ব্যবস্থা, ভুড়ি বোঝাইয়ের ব্যবস্থা করি কিছু দিনের মধ্যে। এটা কি সমাজে সাজে? ঠাকুরের থেকে পেয়েছি এই প্রকৃতি জগতে সমস্ত জীবের সনাতন ধর্ম মতেও অনেকের কাছ থেকে শোনা যায় যে সমস্ত জীবের মধ্যে আত্মার বাস। একটি গাছ, পিপীলিকা, সমস্ত জীব। তাহলে একটা ছাগল, শিয়াল, কুকুর, গরু মারা যায়, তাদের শ্রাদ্ধ কে করে? তাদের পার কে করে? ঠাকুর বলেছেন এই হতে পারে না।
প্রকৃতি ভুল করে না অঙ্কে। সুখ্যাতি যত সুখ্যাতি সূক্ষ্ম হিসাব হোক, প্রকৃতির খাতা থেকে কখনো ভুল হয় না। কখন চন্দ্রগ্রহণ হবে, কখন কোন কক্ষে কোন গ্রহ থাকবে, প্রকৃতির খাতায় সেটা সম্পূর্ণ সঠিকভাবে চলে। সেরকম এই ছাগল, কুকুর, শিয়াল, ভেড়া মারা যায়, তাদের তো শ্রাদ্ধাদি করে না কেউ। তারা কি উদ্ধার হয় না? তাদের আত্মার কি মুক্তি হয় না? প্রতি মুহূর্তে গাছ মারছি, পিঁপড়ে মারছি, কত জীব হত্যা করছি, তাদের কি মুক্তি হয় না সমাজে? তারা কি উন্নত আত্মা পায় না? এ হতে পারে না। আমাদের ছন্দে মিল নেই। আমরা সম্পূর্ণ হিসাবে গলতি করে বেড়াচ্ছি। আমরা ভিতরের যন্ত্রের দিকে তাকাচ্ছি না, আমরা বিবেকের নির্দেশ অনুসারে চলছি না। আদি বেদের যুগে মানুষ ছিল প্রকৃতির উপাসক, প্রকৃতির পূজা করেছিল। যখন শিবেরও জন্ম হয়নি, শিব তখন জন্মায়নি, শিবকে বলা হয় দেবাদিদেব মহাদেব। সমস্ত দেব দেবের আদি মহাদেব তিনি। শিবেরও যখন জন্ম হয়নি, তখন মানুষ কি উদ্ধার হতো না? তখন তারা কিসের পূজা করেছিল? তখন তাদের আত্মার কি শান্তি হতো না? তারা ছিল প্রকৃতির উপাসক, প্রকৃতির পূজারী। প্রকৃতিকে দেখে দেখে তারা তাদের জীবনধারা চালাতো। সেই আদি বেদকে তুলে ধরতে বলেছেন ঠাকুর। সেই আদি বেদের ধারা, সেখানে স্বচ্ছ মন ছিল। একজন যদি মনে মনে কাউকে ভুল বুঝতো, তাও গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসতো। সত্য কথা সব সময় বলতো, মিথ্যা তখন তারা জানতো না। কিন্তু আজ আমরা কটা সত্য কথা বলি ভেবে দেখতে হবে। সত্য না বললে, সত্যের পথ অনুসরণ না করলে সত্য কোনোদিনও আমরা খুঁজে পেতে পারি না। সত্যকে খুঁজে পেতে, সমস্ত সত্যকে আমরা বুঝতে, খুঁজে পেতে হলে সত্যের পথ অনুসরণ করতেই হবে। সেখানে যদি আমরা কোনো ভুল করে বসি, আমরা নিজে ভুল আমরা স্বীকার করবো, হ্যাঁ এটা আমার ভুল। সত্যের পথ এমনই। সত্য আর বিবেকের অনুসরণে আমরা সমস্ত কিছুকে আমরা খুঁজে পেতে পারি। আমাদের জীবনকে আমরা সঠিক মাত্রায় নিয়ে গিয়ে সার্থকতা এনে দিতে পারি। কিন্তু কি আমরা কিভাবে আমাদের জীবন নির্বাহ করছি? সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করেই তিনি বেদের কাজে নিজেদের নিয়োগ করতে বলেছেন। সংসারকে ভালোবাসতে পারলে পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারবো। পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারলে গ্রামকে ভালোবাসতে পারবো। আর গ্রামকে ভালোবাসতে পারলে জেলা, রাজ্য, এভাবে দেশ, আমাদের পৃথিবী থেকে আমাদের মহাবিশ্ব, এভাবে আমাদের মনকে এলাস্টিকের মতো আমরা বাড়িয়ে দেব। তাই তিনি বলেছেন, আমাদের মনকে আমরা সীমাবদ্ধ রাখবো না। আমাদের বিরাট এই মনকে বিরাটত্বে ছেড়ে দিয়ে আমরা যেন সেই পূর্ণতা লাভ করে আমরা সেই পরম পথ আমরা যেন খুঁজে পেতে পারি। সকলের উদ্দেশ্যে আমার বার্তা, সবাই আমরা যেন সেই পথ অনুসরণ করে চলতে পারি। তাই আসুন আমরা আমাদের ভিতরে সচেতনতা নিয়ে আমরা কাজ করি, আমরা চলি। এসবই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখছি। প্রত্যেকের উদ্দেশ্যে রাম নারায়ণ রাম।